নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ ডিএস সিসি 4 পেপারের সাজেশান। আমি ডিএস সিসি 3 পেপারের সাজেশানটা দিয়েছি, একটা মডিউল বাকি রয়েছে, বাকিগুলো দিয়ে দেবো। আর আজকে দিয়ে দিচ্ছি ডিএস সিসি 4 পেপারের মডিউল 1 and 2। আমি যেগুলো দিচ্ছি এগুলো করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলছি, কারণ তোমাদের সময় কিন্তু খুব কম দিয়েছে, খুব কম সময়। এত কম সময় সে ধারণার বাইরে। এই কম সময়ে কীভাবে প্রিপারেশান নেবে সেগুলো আমি বলে দেবো। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেম রুলসটাকে ফলো করো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। দেখো, এই পেপারটা কিন্তু টেক্সট বেসড। আমি বারবার জোর দিই কিন্তু টেক্সটের উপর, টেক্সটের বিকল্প কিছু নেই। 5th সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, ডিএসসি 10 পেপারে হয়েছে সমস্ত শর্ট কোশ্চেন। 15টা শর্ট কোশ্চেনের মধ্যে 12খানা শর্ট কোশ্চেন এসেছে পুরো লাইন তুলে। তাই তোমাদের এই পেপারেও ঠিক তেমনই হবে, লাইন তুলে প্রশ্ন হবে, লাইন তুলে প্রশ্ন হবে। তাই টেক্সট খুব ভালো করে পড়ো। কবিতা, গল্প, নাটক সব কটা টেক্সট পড়ে নাও। টেক্সট পড়লে অন্য কিছু প্রয়োজন পড়বে না, ওই গল্পের কবিতার বিষয়বস্তুগুলো লিখে আসলে হয়ে যাবে। তাই অবশ্যই টেক্সট পড়বে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে লাইন তুলে প্রশ্ন হবে, কে বলেছে কাকে বলেছে। যদি 80 থেকে 85% মার্কস পেতে চাও অবশ্যই টেক্সট ফলো করো, নাহলে কিন্তু বিপদে পড়বে, সমস্যায় পড়বে। এই অবশ্যই টেক্সট ফলো করো, টেক্সটের বিকল্পে কিছু হয় না আমার প্রত্যেকটা ভিডিওতে। আর তোমরা প্রান্তিক গাইড যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে, তাহলে আমার পক্ষে সুবিধা হবে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরওয়ার্ড করার। আর যারা অনলাইন ক্লাস করবে বা নোট সংগ্রহ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। আর আমি সালের শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো। ডিএসসি 3 সবথেকে গুরুত্বপূর্ণ। থার্ড পেপারটা তোমরা অবশ্যই করে সাল মুখস্থ করো, গ্রন্থ নাম, সাল, ওগুলোই আসবে। আর ডিএসসি 4 টেক্সট পড়ো, লাইন তুলে প্রশ্ন হবে। আর আমি তো শর্ট কোশ্চেন দেবো, চিন্তা নেই। প্রথমে রয়েছে মডিউল 1। এই মডিউল 1-এ রয়েছে কবিতা। দেখো 14খানা কবিতা রয়েছে, 14খানা কবিতা। সমস্ত কবিতা আমাকে পড়তে হবে অবশ্যই 1 নম্বরের জন্য, কিন্তু 5 আর 15 এর জন্য আমি একটা সাইড বেছে নেব। খুব ভালো করে খেয়াল করো, তোমাদের যে কবিতা রয়েছে সেখানে কিন্তু মধ্যযুগের কিছু কবিতা রয়েছে আর আধুনিক যুগের কিছু কবিতা রয়েছে। আমি যদি মধ্যযুগের কবিতার সাইডটা বেছে নিই তাহলে কম পাবো, আর যদি আধুনিক যুগের সাইডটাকে বেছে নিই তাহলে একটু বেশি পাবো, যার যেটা পছন্দ। তা আমি মনে করি, আমি কিন্তু বরাবরই ইতিপূর্বে, কারণ এই সিলেবাসটা তো আগেও ছিল, শুধু নাটকটা চেঞ্জ হয়েছে। ব্রুস শালিকের ঘাড়েরও আগে ছিল, এখন হচ্ছে একে ওরা সভ্যতা। নাট্যকার লেখক একই রয়েছে। তাহলে আমি কিন্তু বরাবরই আধুনিক কবিতাগুলো করাতাম। এবছর যেহেতু কম সময়, তাই আমি মধ্যযুগের কবিতাগুলো আমার স্টুডেন্টদেরকে করাচ্ছি। কিন্তু আধুনিক যুগের কবিতাগুলো নোটসগুলো খুব সুপার করে করা রয়েছে, আর ভালো লেখা যায়। হ্যাঁ, ভালো তথ্য সহকারে লেখা যায়। তাই অবশ্যই আমি মনে করি যে আধুনিক যুগের কবিতার উপর জোর দেওয়া উচিত। কিন্তু মধ্যযুগের কবিতা এখানেও নাম্বার আসে, নাম্বার পাওয়া যায় যদি ঠিকঠাক লেখা যায়, ভালো করে লেখা যায়। আর যেহেতু সময় কম, আমি মনে করি মধ্যযুগের কবিতার উপর জোর দাও, কারণ মধ্যযুগের কবিতা থেকে 5খানা রয়েছে, আর বাকি রয়েছে 10-11টার মতো আধুনিক যুগের কবিতা। তাই মধ্যযুগের কবিতার উপর জোর দাও। মধ্যযুগের কবিতাগুলো কী কী রয়েছে দেখে নাও। চর্যাপদের 1 নম্বর পদ লুইপার কা তরুবর পঞ্চমী ডালা। ওখানে লাইন তুলে প্রশ্ন হবে, শব্দের অর্থ জানতে চাইবে এবং প্রসঙ্গ জানতে চাইবে খুব, এবং মূল গ্রন্থ, প্রকাশকাল, সমস্ত ডিটেলস লিখে নাও। কাওয়া তরুবর পঞ্চমী ডালা চঞ্চল চিয়ে পৈঠ কালা। চর্যাপদ লুইপাদের একটা পদ রয়েছে, এটা করবে। আর শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে একটা পদ রয়েছে, কে না বাঁশি বায়ে বড়ায় কালিনী নৈকুলে। আর কেবল আশার আশা ভবের আশা রামপ্রসাদ সেন রয়েছে। আর সব লোকিকায় লালন কি জাত সংসারে। আর সইকে বা শুনাইল শ্যামনাম চণ্ডীদাসের একটা পূর্বরা পর্যায়ের পদ রয়েছে। এই 5টা খুব ভালো করে করো, তাহলে 15-5 হয়ে যাবে। রিপিট: মধ্যযুগের কবিতা কাওয়া তরুবর পঞ্চমী ডাল কে না বাঁশি, কেবল আশার আশা ভবের আশা, সব লোকিকায় লালন কি জাত, আর সইকে বা শুনাইল শ্যামনাম। সে পড়ে গেছে কি যায়নি সেটা আমার দেখার দরকার নাই। আমি এই 5টা করব, খুব ভালো করে সুপার করে করব, এবং নোটস মুখস্থ করে লিখবে। দেখো, তোমাদের এক্সাম প্রিপারেশানের জন্য একটা ভিডিও আমি রেডি করেছি, আপলোড করেছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, টেলিগ্রামের লিঙ্ক এবং ওই এক্সাম প্রিপারেশান বা কীভাবে লিখলে ভালো নাম্বার পাবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু দেখে নেবে, ফলো করবে। তাহলে এই 5টা মোটামুটি আমি খুব ভালো করে পড়বো, মুখস্থ করব, লেখা প্র্যাকটিস করব সময় ধরে। আর যারা আধুনিক কবিতা করবে তাদের বলবো, হে বঙ্গ ভাণ্ডারে তো বিবিধ রতন, মধুসূদন দত্তের, সুচেতনা, জীবনানন্দ দাস, প্রত্যেকটা কবিতা আর গল্প থেকে একটা করে নোটস।
5-এ কীরকম আসে, লাইন তুলে দেয়, কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, প্রসঙ্গ নির্দেশ করো, তাৎপর্য ব্যাখ্যা করো, এইগুলো আসে। ঠিক আছে, তাহলে আমি টেক্সট যদি পড়ি তাহলে টেক্সট পড়া থাকলে আমার অবশ্যই অবলীলাক্রমে আমি 5-এরগুলো পেরে যাব। আর চরিত্র 5-এ গল্পের ক্ষেত্রে কী আছে, চরিত্র রয়েছে, অপ্রধান চরিত্র যেগুলো রয়েছে সেগুলো আসলে আমি বলে দিচ্ছি। তাহলে সুচেতনা করবে, বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতা রয়েছে, বলাকা কাব্যগ্রন্থের বলাকা কবিতা একটা রয়েছে। সুকুমার রায়ের আবোল তাবোল এটা করবে। বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষ, আর মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। এই 6টা কবিতা খুব খুব ভালো করে করো। তবে যেহেতু একটা সাইড বাদ দিচ্ছ, মানে সমস্ত মডিউল 1 নম্বরের জন্য, কিন্তু 15 আর 5-এর জন্য একটা সাইড। তাহলে আধুনিক কবিতা যারা করছো খুব ভালো করে সুপার করে করো। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো, চিন্তা নেই, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পেয়ে যাবে। হেবঙ্গ ভাণ্ডারেতেও বিবিধ রতন, সুচেতনা, বলাকা, আবোল তাবোল, বাবরের প্রার্থনা, মালতীবালা বালিকা বিদ্যালয়, এগুলো সুপার করে করো। আর অল্প করে একটু দেখে রাখবে, একটি বাজনা গাছ, শাশ্বতী, যেতে পারি কিন্তু কেন যাব, আর কান্ডারি হুঁশিয়ারটা একটু দেখে রাখো জাস্ট। কিন্তু এই কটা 15 আর 5-এর জন্য খুব ভালো করে নাও। একটি বাজনা গাছ, শাশ্বতী, যেতে পারি কিন্তু কেন যাবো, এগুলো 5-এ আশা করছি আসবে, আসার সম্ভাবনা রয়েছে। আর 15-এর জন্য খুব ভালো করে সুপার করে করো হেবঙ্গ, সুচেতনা, বলাকা, আবোল তাবোল, বাবরের প্রার্থনা, মালতীবালা বালিকা বিদ্যালয়। এবারে যাব আমি মডিউল 2, যেখানে রয়েছে ছোট গল্প। ছোট গল্প করা সত্যি সিলেবাস করেছে তোমাদের দারুণ দারুণ, সুপার সিলেবাস, মানে এত ভালো সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যে গল্পগুলো, দারুণ গল্প। আদাব, কোশ্চেন কিন্তু যাই আসুক না কেন একটা করে নোটস মুখস্থ করবে। এবার প্যাটার্ন অনুযায়ী তোমরা সাজিয়ে নেবে, 1-2 লাইন করে লিখে দেবে। কীরকম পড়ে আদাব গল্প থেকে, সাম্প্রদায়িক সম্প্রীতির যে উত্তরণের ছবি বা মানবিকতায় উত্তরণের যে ছবি ফুটে রয়েছে আদাব গল্পে, তা আলোচনা করো। টেক্সট পড়বে অবশ্যই। আদাব, শাস্তি, শাস্তি গল্প থেকে কীরকম প্রশ্ন হয়, নামকরণ, ছিদাম চরিত্র, চন্দ্রা চরিত্র, এরকম আসতে পারে শাস্তি। হারানের নাচ জামাই, এটা করবে, হারানের নাচ জামাই। আর অভাগীর স্বর্গ। ক্লিয়ার? আদাব, শাস্তি, তার মধ্যে শাস্তি আর হারানের নাচ জামাই খুব ভালো করে করো, তারপরে আদাব। শাস্তি, হারানের নাচ জামাই, আদাব করো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, তখন বলে দেবো। আদাব, শাস্তি, হারানের নাচ জামাই, অভাগীর স্বর্গ। এবারে অভাগীর স্বর্গ থেকে কাঙালি চরিত্র, অভাগী চরিত্র, এগুলো 5-এ আসে। আদাব গল্প মাঝি চরিত্র 5-এ আসে। লম্বকর্ণ, এটা তো টেক্সট পড়বে, লম্বকর্ণ গল্পের হাস্যরস, এটা 5-এ দিতে পারে, 15-এও আসে। আর ছাগল চরিত্র, রামলোচন চক্রবর্তীর চরিত্র, এগুলো 5-এ আসে। চরণদাস এমএলএর চরিত্র 5-এ আসে। মাঝি চরিত্র, তেভাগা আন্দোলন, এটা টিকা আসে। এই টিকাগুলো 5-এর জন্য করো, টেক্সট পড়লে হয়ে যাবে। তাহলে 3rd সেমিস্টার বাংলা অনার্স ডিএসসিসি 4 পেপারের মডিউল 1 and 2 সাজেশনটা দিয়ে দিলাম, এগুলো সংগ্রহ করো, অবশ্যই তোমরা সফল হবে। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক বা নোটস সংগ্রহ করতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।